तो कैसे आप लोग Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট ভার্সন। তো তোমাদেরকে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে, আর ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের এখানে দুটো প্রিসেটের প্রয়োজন পড়বে। তো প্রিসেট তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করতে পারবে। ও এর এক্সএমএলও পেয়ে যাবে, চাইলে তোমরা এক্সএমএলটা ইম্পোর্ট করে নিতে পারো। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখানে তোমরা বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, তো এখানে যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো, এখানে লোগোটা বা এমপি3 সংটা মিসিং বলবে। ঠিক আছে, তো এইগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো এইখানে তোমাদের কি করতে হবে, লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে সবার প্রথম। তারপর এখানে দেখবে কিছু লেয়ার অ্যাড করা আছে, তো এই লেয়ারগুলোতে তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো সবার প্রথমে দেখবে আমার লোগো আছে, এটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তো এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপরে এখানে তোমাদের কি করতে হবে, এখানে যে লিরিক্স ভিডিওটা ছিল, সেই লিরিক্স ভিডিওটা তোমাদের এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো লিরিক্স ভিডিওটাকে অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো এই লিরিক্স ভিডিওটা অ্যাড করে নেবে। তো লিরিক্স ভিডিওটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এই বিটমার্কে চলে আসবে 10.29। ঠিক আছে, তো এবার নিচের দিকে দেখবে কিছু লেয়ার অ্যাড করা আছে, তো লেয়ারগুলোতে ফটো অ্যাড করতে হবে। তো টোটাল 8টা লেয়ার আছে। ঠিক আছে, তো 8টা লেয়ারে তোমাদের ফটো অ্যাড করতে হবে। আর যে ফটোগুলো তোমরা অ্যাড করবে সেই ফটোগুলো চেষ্টা করবে 9:16 রেশিওতে হওয়া চাই। ঠিক আছে, তো তোমরা যদি যে কোনো ফটোকে 9:16 রেশিওতে করতে চাও, কী করবে, এখান থেকে ব্যাকে চলে আসবে, তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এখানে দেখতে হবে 9:16 বলে একটা রেশিও আছে। ঠিক আছে, তো এখানে এটাকে রেশিওটাকে সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। তো এখানে 9:16 রেশিওটা হলো। তো এবার এখানে ফটো অ্যাড করে ফটোকে 9:16 করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে। ঠিক আছে, যে ছবিটাকে তোমরা 9:16 করতে চাইছো, তো সেই সব ছবি এখানে তোমরা সিলেক্ট করবে। তো আমি একটা ছবি তোমাদের এখানে দেখাচ্ছি। তো আমি এই ছবিটাকে 9:16 করবো, তারপর সিলেক্ট করে নিলাম। তো উপরে থ্রি ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া, ছবি যদি একটু অ্যাডজাস্ট করতে হয় মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এরকমভাবে অ্যাডজাস্ট। ঠিক আছে, তারপর কি করবে, এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, দুবার ক্লিক করে দেবে। তাহলে এই ছবির সাইজটা 9:16 হয়ে চলে আসবে। ঠিক আছে, এখানে সেভে ক্লিক করে দেবে, একটা ছবি 9:16 হয়ে গেল। তো এইভাবে তোমাদের টোটাল 7টা 8টা ছবিকে 9:16 রেজিস্ট্রিতে করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে 9:16 করে দিচ্ছি। তো সব কটা ছবি 9:16 হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে ব্যাক করবে। তো যেটা বানাচ্ছিলে 9:16 ছবি, সেটাকে ডিলিট করে দেবে প্রজেক্টটাকে। তারপর বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমরা এই বিটমার্কে চলে আসবে, যেখান থেকে ছবি অ্যাড করতে হবে। তো দেখবে এখানে কিছু গ্রুপ অ্যাড করা আছে। ঠিক আছে, তো নিচে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করবে, না উপরে যে গ্রুপটা আছে ওটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে। তো এডিট গ্রুপে চলে যাওয়ার পর মাঝখানে দেখবে একটা ছবি থাকবে। ঠিক আছে, নীল রঙের বা সবুজ রঙের থাকবে। তো সেই ছবিটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে ক্লিক করবে, তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমরা যে ছবিগুলোকে 9:16 করেছিলে সেই ছবি এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, তো সিলেক্ট করার পর ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো ছবি যদি একটু অ্যাডজাস্ট করতে চাও, কি করবে, এখান থেকে ব্যাক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, ছবিটা এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা ছবি এখানে সেট করে নেবে, তারপর এখান থেকে ব্যাক করে দেবে। তো তাহলে কি হলো, প্রথম গ্রুপে ছবিটা অ্যাড হয়ে গেল। তো এইভাবে যে কটা গ্রুপ আছে সব কটা গ্রুপে একে একে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে। তো মাঝখানে দেখবে একটা ছবি লেয়ার আছে ব্রেজার বলে। ঠিক আছে,
তো পিএনজি আছে, এই ছবিটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, ঠিক আছে। তো এই ছবিটা চলে এলো কারণ আগে থেকে ছবি অ্যাড করেছিল, তার জন্য এই ছবিটা চলে এসছে। তো এই ছবিটাকে তোমরা চেঞ্জ করে দিতে পারবে, এখানে স্টার মার্কে চলে যাবে, তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে দিয়ে দেবে, ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা গ্রুপে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সবকটা গ্রুপে ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কি করতে হবে, তোমাদের এখান থেকে ব্যাকে যাবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে তোমরা দুটো সিসি এফেক্ট দেখতে হবে, ঠিক আছে। তো সিসি এফেক্টগুলোকে কপি করতে হবে। তো লেয়ার, তার জন্য বাঁদিকে হোল্ড করে এরকম চেপে ধরবে, একটা সিলেক্ট হয়ে যাবে, তারপর একটা ক্লিক করবে, সিলেক্ট হয়ে যাবে, তারপরে এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে, তারপরে এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তারপরে ডিউরেশনটা শেষ পর্যন্ত নিয়ে যাবে, তার জন্য একদম ভিডিওর শেষে চলে যাবে, এই লেয়ার দুটোকে আবার সিলেক্ট করবে, সিসি দুটোকে, তারপর ওখানে এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে, তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।